হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। পোষণ টেকারের নতুন ভার্সন 21.6 যে ভার্সনটা আছে ওটা লঞ্চ করা হয়েছে, আর ওর সঙ্গেই লঞ্চ করা হয়েছে নানা রকমের প্রবলেম। তো আঙ্গনওয়াড়ি দিদিদেরকে অনেক রকমের প্রবলেম ফেস করতে হচ্ছে। তার মধ্যে একটা আরও নতুন প্রবলেম হলো যে যখন কোনো দিদি নিজের মানে পোষণ টেকারটা আপডেট করেছেন, তখন ওর যে বেনিফিশিয়ারি লিস্টটা আছে ওইটা পুরোপুরি চেঞ্জ আসছে। মেনে নিন কারোর যদি 10টা গর্ভবতী মা আছে, 10টা গর্ভবতী প্রসূতি মা আছে, তো ওইখানে 100টা গর্ভবতী প্রসূতি দেখাচ্ছে। বা যদি করি কারোর 40টা বাচ্চা আছে, তো ওইখানে 4টা বাচ্চা দেখাচ্ছে। বা 6 মাস থেকে 3 বছরের যদি কারোর 15টা বাচ্চা আছে, তো ওইখানে 35টা দেখাচ্ছে। এইরকম প্রবলেম নানা দিদিমণির ফেস করতে হচ্ছে, ঠিক আছে। তার মধ্যে আবার একটা আরও জিনিস আছে যে আপনার যে সেন্টার কোড নাম্বার আছে ওই সেন্টার কোডটাও চেঞ্জ শো করছে, মানে অন্য কোনো দিদিমণির সেন্টার কোডটা শো করছে আপনার ফোনে, আর আপনারটা তো করছেই না। বেনিফিশিয়ারিও চেঞ্জ শো করছে, আর সেন্টার কোডটাও চেঞ্জ করছে। তো ওই প্রবলেমটা ঠিক করতে গেলে কি করতে হবে? ওই প্রবলেমটা ঠিক করতে গেলে কোনো বড় অসুবিধা নাই, আপনারা আমি যে বলছি ওই হিসাবে আপনারা করুন, দেখবেন সঙ্গে সঙ্গে ওটা প্রবলেমটা আপনাদের সলভ হয়ে যাবে। প্রথমে আপনারা নিজের যে ফোনটা আছে আপনি যদি আপডেট করেন, আর আপনার ফোনে যদি ওইরকম প্রবলেম দেখা যায়, তাহলে সব থেকে প্রথমে আপনি নিজের ফোনটা সুইচ অফ করবেন, ঠিক আছে। প্রথমে ফোনটা সুইচ অফ করবেন, তারপরে ফোনটা সুইচ অন করবেন। সুইচ অন করার পর আপনি আপনার পোষণ টেকারে যাবেন। পোষণ টেকারে যাওয়ার পর আপনি যে আপনার যে পোষণ টেকারের মোর অপশান আছে ওইখানে মোর অপশানে গিয়ে লগ আউট করবেন, ঠিক আছে। ফোনটা লগ আউট করার পর আবার 1 মিনিট বা 2 মিনিট পর লগ ইন করবেন। দেখবেন আপনার যে তখন আপনি দেখবেন আপনার যে এই ড্যাশবোর্ডটা আছে যে আপনার আগেকার মতন ছিল ওইটা চলে এসেছে, ঠিক আছে। আমি আবার একবার রিপিট করছি, যদি এরকম প্রবলেম ফেস করেন আপনারা, তাহলে প্রথমে আপনি আপনার ফোনটা সুইচ অফ করবেন। সুইচ অফ করার পর ফোনটা পোষণ টেকারে গিয়ে মোর অপশানে গিয়ে লগ আউট করবেন। তারপরে কিছুক্ষণ পর আপনি আবার ফোনটা লগ ইন করে নিজের ফোন নাম্বার আর যে আপনার এটা আছে এমপিনটা আছে এমপিন দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন আপনি আপনার যে আগেকার মতন বেনিফিশিয়ারি আর সেন্টার কোডটা ছিল ওইটাই চলে এসেছে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই প্রবলেমটা আপনারা সলভ করবেন। আর যদি কোনো দিদিমণি এরকম প্রবলেম ফেস করে থাকেন, তাহলে এই পদ্ধতিটা ফলো করুন, নিশ্চয়ই আপনারা প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। আর আমার ভিডিওটা যদি আপনার একটু হেল্পফুল লাগে, তাহলে এই প্রবলেমটা যে দিদিমণি ফেস করছে সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিন, আর সবার হেল্প করুন। আর আমার চ্যানেলটাকে যদি আপনারা এখন অবধি যদি সাবস্ক্রাইব না করে আছেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।